করি তোমরা ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর জানো তো আজকে আমি খুব এক্সাইটেড, কারণ আমি অনেক দিন পর একটা বিয়ে বাড়ি পেয়েছি। আর বিয়ে বাড়ি যেতে কার না ভালো লাগে বলো, কিন্তু এইভাবে কি যাওয়া যাবে? না না, এইভাবে একদম যাওয়া যাবে না। তো চলো আমি রেডি হয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই তো আমি রেডি হয়ে গেছি। আর এই যে ড্রেসটা দেখছো, এটা হচ্ছে আমার দিদির রিসেপশনে পরবো বলে আমি কিনেছিলাম, কিন্তু সেই দিদির রিসেপশনে পরেছিলাম আর আমার একটা দাদার বিয়েতে পরেছিলাম। তারপর থেকে না এই ড্রেসটা আর পরাই হয়নি, অনেক দিন হয়ে গেল। তাই ভাবলাম আজকে এই ড্রেসটাই পরা যাক, কিন্তু গরমটা ভীষণ ছিল, আমার তো একটুও ভালো লাগছিল না। তবু ভাবলাম আলমারিতে পরে পরে তো এটা নষ্ট হয়ে যাচ্ছে, আর কবেই বা পরবো এই ড্রেসগুলো, তাই ভাবলাম এটাই পরে নিই। আচ্ছা আচ্ছা, আজকে তো কার বিয়ে সেটাই তো আমি বলতে ভুলে গেছি। হ্যাঁ, আজকে কিন্তু ছিল শুভ্রাদির বিয়ে। আর শুভ্রাদিকে দেখো কতটা মিষ্টি লাগছে। হ্যাঁ, কোনি সাজে তো সবাইকে খুব মিষ্টিই লাগে। আমার মাও দেখো একটা গিয়ে ছবি তুলে নিল শুভ্রাদির সাথে, আমিও তুলেছি শুভ্রাদির সাথে ছবি। নিয়ে দেখা হয়ে যেতেই তো মাকে পাঠিয়ে দিই কোল্ড ড্রিঙ্কস আনতে, কারণ এই গরমে তো কোল্ড ড্রিঙ্কসটা তৃপ্তিদায়ক। আর আমি শুধুই মাকে বলছিলাম শুভ্রাদি কি করে এত সেজে গুজে আছে, আর গরমে কেনই বা মানুষ বিয়ে করে। ফুচকা স্টলটা একটু ফাঁকা পেতেই এসে দুটো ফুচকা খেয়ে দিয়েছিলাম, বেশি ফুচকা খাইনি, কারণ একটু পরেই তো ভাত খাবো। ফুচকা খেয়ে নিলে না আর ভাত খাওয়া যায় না। তারপর ওখান দিয়ে গিয়ে একটু গেটের সামনে গিয়েছিলাম সুন্দর করে ছবি তোলার জন্য, আর দেখি বরের গাড়ি এসে হাজির ওখানে। বেশ ভালো টাইমেই আমরা এসেছি বলো। আর বর চলে এলে একটা জিনিস ছাড়া না খুব অসম্পূর্ণ লাগে, এই যে এই জিনিসটা। আর এই হলো শুভ্রাদির বর, মানে আমাদের জিজু। বরণ পর্ব শেষ, এখন নিয়ে যাচ্ছে বসার জন্য। শুভ্রাদির বরকে ভালো করে একটু দেখে আমি আর মা চলে যাই খেতে, আর খাওয়া দাওয়া সেরে চলে যাই বাড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই।